মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে চুলায় চা বসিয়েই পানির মতো সহজ এই চালের গুঁড়ার বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে বালিশের মতো ফুলে যাবে আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে। প্রথমেই ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেলে রাখা জিরা গুঁড়া সামান্য সামান্য করে সব কিছুই, এরপর দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর পানিটা যখন বলক উঠে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো চালের গুঁড়া। আপনাদের পানির পরিমাণ একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝে অল্প একটু পানি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এটাকে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি চালের গুঁড়াটাকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটা তৈরি করে নিব। চালের গুঁড়া খুব বেশি গরম হলে আমার মতো এরকম বাটিতে ঠান্ডা পানি নিয়ে একটু পরপর হাত ভিজিয়ে ভিজিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা, ডোর মধ্যে কিন্তু আমি তৈরি করার সময় অল্প সামান্য কালো জিরাও দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। এখন ডো মাখানোর এক পর্যায়ে আমি সামান্য সয়াবিন তেল 1 থেকে 1.5 চা চামচের মতো হবে দিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ডোটা। এখন এটাকে আমি ঢেকে রেখে দিয়ে হাতটা একটু ক্লিন করে আসি। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজিভাবে রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলো আমাকে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু অনেক উৎসাহ দেয়। আচ্ছা, এরপর আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটা সারফেসে আমি সামান্য আটা ছিটিয়ে মোটামুটি সাইজের একটা রুটি বানিয়ে নিব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। এখানে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়াও দিতে পারেন, তবে আমি আটা দিয়েছি। আটাটা দিয়ে রুটিটা বেলতে তারপর আমার কাছে বেশি স্মুথ মনে হয়। তো এই তো রুটিটা তৈরি হয়ে গিয়েছে। যদিও আমি রুটি তৈরিতে খুব এক্সপার্ট, দেখতেই পাচ্ছেন একদম সাইজটা কি সুন্দর হয়েছে, চারপাশে পুরাই বাংলাদেশের মানচিত্র। যাই হোক, এরপর আমি একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটারটা যদি না থাকে আপনারা কিন্তু চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে কুকি কাটার দিয়ে এরকম একটা ডিজাইন আসে আর কি, মানে দেখার সৌন্দর্যের জন্য আর কি, এছাড়া আর কিছুই না। সাইডের ওই যে তেরা বেঁকা অংশটুকু এগুলো কেটে ফেলে দিয়েছি। আর এভাবে যতটুকু সাইজের আপনারা পিঠাগুলো তৈরি করতে চান, একটা একটু ছোট, একটা একটু বড়, আমি বিভিন্ন সাইজেরই করে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর কতটুকু পুরুত্ব করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও করিনি কিন্তু রুটিগুলোকে। এখন চুলায় তেল গরম দিয়ে একটু বেশি করে তেলটা গরম করতে হবে প্রাথমিক অবস্থায়। চুলায় এই পর্যায়ে কিন্তু হাই মিডিয়াম হিটে তেলটাকে গরম করে পিঠাগুলো ছাড়তে হবে, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলো যখন আপনারা একটা একটা করে দিতে থাকবেন দেখবেন সাথে সাথেই বালিশের মতো ফুলে যাবে। এই জিনিসটা না খুবই ইন্টারেস্টিং, আমার কাছে এত ভালো লেগেছিল। তবে এখানে একটা কথা আছে, প্রতি ব্যাচে যদি আপনারা অনেকগুলো পিঠা নিয়ে একসাথে ভাজতে যান তাহলে কিন্তু ফুলবে না। এরকম 3 থেকে 4টা করে ভেজে নিলেই মানে স্পেস পাবে পিঠাগুলো ফুলে ওঠার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে। এইভাবে প্রতি ব্যাচের পিঠাগুলো আমি ভেজে নিব একটু সময় নিয়ে। শেষের দিকের পিঠাগুলো ভাজতে গিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে তখন পিঠাগুলো সাথে সাথেই ফুলে আবার সাথে সাথেই চুপসে যাবে। একটু বেশি সময় পিঠাগুলোকে মুচমুচে রাখার জন্য পরের দিকে চুলার আঁচ একটু কমিয়ে দিলেই হয়। এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা ভাজা। আর এটা ট্রাস্ট মি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ স্ন্যাক্স খাবার এটা। আমি কি বলবো, চালের গুঁড়া দিয়ে শুধুমাত্র এত ইজিভাবে একটু ঝালঝাল মশলাদার এই পিঠাগুলো খুব দ্রুতই তৈরি হয়ে যায়। যে কোনো সময় কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারবেন খুব ইজিভাবে। তাহলে আজকের এই ইজি রেসিপিটা এই পর্যন্তই প্রিয় দর্শক। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।